আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে, দেশের এবং দেশের বাইরের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং রমজান মোবারক। আশা রাখি সবাই ভালো আছে এবং ভালো মতো রোজাগুলো রাখতে পারছে। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে বলে চাপা বিরান। চাপা শুটকি দিয়ে মূলত এটা বানানো হয়। এটা খেতে অনেক একটা টেস্টি রান্না বলতে পারেন বা খাবার। এই চাপা বিরিয়ানিটা অনেক লোভনীয় একটা খাবার। আপনারা যদি এটা বানিয়ে না খান তাহলে বুঝবেন না যে এটাতে এত পরিমাণ টেস্টি একটা খাবার। এটা দিয়ে অনেক নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যেহেতু রমজান মাস, ঝাল বা শুটকি ভর্তা জাতীয় জিনিস খেতে অনেক আমাদের মন চায়। মাছ মাংস যত থাকুক তার মধ্যে একটা ভর্তা থাকলে বা চাপা বিরিয়ানির মতো একটা রেসিপি থাকলে আর কিছু লাগেই না। তাই আমি এটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা আর বেশি কথা বললাম না, রান্না প্রণালীতে চলে যাই। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন আর চাপা শুটকি। এখন আমি চুলাটা অন করে দেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। সাথে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, যেহেতু এটা চাপা বিরিয়ানি একটু ঝাল হলে ভালো লাগবে, আর হলুদের গুঁড়া দিয়ে এখন লো হিটে আস্তে আস্তে করে আমি এটা একটু হালকা ভেজে নেব। তারপরে শুটকিটা দিয়ে দেব। একটু পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দেওয়া লাগবে, না হলে তলে ধরে যাবে বা এক সাইড বেশি ভাজা হয়ে যাবে আর এক সাইড হবে না। এখন আমি মাছ বরাবর একটু ফাঁকা করে একটু তেল দিয়ে শুটকি মাছটা দিয়ে দেবো, গলিয়ে নেব। ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন চাপা বিরান। চাপা শুটকি দিয়ে অনেক রকমেরই খাবার ময়মনসিংহের লোকেরা খায় মূলত। একটু ভালোভাবে ভেজে নেব, গলিয়ে নেব। এভাবে দিয়ে এরকম করে নিলে তাড়াতাড়ি গলে যাবে। এটাকে জ্বালিয়ে ভালোভাবে এখন ভেজে নেব। আমার চাপা বিরিয়ানিটা রান্না শেষ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটা পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চাপা বিরিয়ানিটা রেসিপিটা বানানো শেষ হয়ে গেছে। আমি পরিবেশন করে ফেলছি। দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। আমি কিভাবে বানালাম সেটা তো অবশ্যই দেখলেন। আপনারাও বাসায় এটা ট্রাই করবেন, কেমন লাগে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।